মুহররম মাসের 10 তারিখ পবিত্র শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ঘটনা ঘটায় দেখাই দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কারবালার ময়দানে শাহাদাত বরণ করা এটাকে প্রমাণ করে না যে মুহররম মাসের 10 তারিখ এই কারণে ফজিলতপূর্ণ। সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বলে গেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণের পরে মুসলমান দুটা দলে বিভক্ত হবে। সরকারে দু আলম বলে গেছেন যে আমার নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন সমাধা করে দিবেন, মুসলমানের দুটা দলকে আবার একত্রিত করে দিবেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পাওয়ার পরে 5 অথবা 6 মাস খেলাফতের রাজত্ব দায়িত্ব পালন করার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে চলে গেলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, যে বললেন, কাকা খেলাফতের উপযুক্ত আপনি, তবে মুসলমানের ভিতরে যে দুটা দলে বিভক্ত আছে এই দুটা দল যেন বিভক্ত না হয়, একত্রিত হয়ে যায়, এজন্য আমি আমার দায়িত্বকে আপনার উপর সুপর্দ করলাম, আমি এর থেকে পদত্যাগ করলাম। পদত্যাগ করার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার পরে 64 হিজরির 4 মুহররম ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। তিনি ইন্তেকাল করার পূর্বে খেলাফতের দায়িত্ব ইয়াজিদকে দেবার জন্য মনস্থ করলেন, তাকে দেওয়ার জন্য ঠিক করলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 64 হিজরি মুহররম মাসের 4 তারিখে যেদিন ইন্তেকাল করলেন, মুয়াবিয়া ইন্তেকাল করার পরে ইয়াজিদ এত দূরে ছিল যে আস্তে আস্তে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা দাফন শেষ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। আসার পরে তিনি জানতে পারলেন যে আমার বাবা আমাকেই খেলাফতের দায়িত্ব দিয়ে গেছেন। তো মানুষের কাছ থেকে তার এই খেলাফতের দায়িত্ব মজবুত করার জন্য কি করলো, বায়াত নেওয়া শুরু করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম কিছু কিছু বড় বড় সাহাবীরা তারা ইয়াজিদের খেলাফতকে মেনে নিতে চাইতেছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে সে খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে দায়িত্ব চালানোর তার উপযুক্ত সে হবে, উপযুক্ত সে, কিন্তু সে চাইতেছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতেছিল যে বাবার পরে সন্তান যেন এই খেলাফতের দায়িত্ব না পায়, এটা চিরতর জন্য বন্ধ হওয়া দরকার। ইয়াজিদ চিন্তা করলো যে সবাই মিলে আমাকে যদি খলিফা মানে, কিন্তু এই যে 5 জন সাহাবী, বড় বড় মদিনায় 5 জন সাহাবী, তারা যদি আমাকে খলিফা হিসাবে না মানে, তাহলে আমার খলিফাতের দায়িত্ব আমার কিছুই আসবে না। সুতরাং তাদের দ্বারা আমার খেলাফতের উপর বায়াত গ্রহণ করাইতে হবে। এদিকে কুফার থেকে চিঠি আসলো, চিঠি শত শত চিঠি আসা শুরু করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পরে তিনি মহিলা এবং বাচ্চাদেরকে নিয়ে মদিনা থেকে মক্কায় রওনা হইলেন। মক্কায় রওনা হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ধরে ফেলছেন। তিনি একজন বিচক্ষণ মানুষ ছিল, বড় আলেম ছিল। বলে ফেলছেন, ভাই আপনি কোথায় যাইতেছেন? বলে আমি আজকে মদিনা থেকে মক্কায় যাইতেছি। বলে এরপরে কোথায় যাবেন? বলে ঠিক করি নাই। বলছে খবরদার খবরদার, আপনি মক্কায় যাবেন ঠিক আছে, কিন্তু মক্কা থেকে কখনো যেন আপনার পা অন্যদিকে না বাড়ায়। তিনি বুঝে ফেলছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় নিয়ে তার বাবার মতন তাকেও শহীদ করে দিবে। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিতেছিল। এই যে মুনাফিকের দল আজকে যারা এই মুহররম মাসের 10 তারিখে হায় হোসেন বলে তাজিয়া মিছিল করে, এই মিছিল বের করার পিছনে এরা ওই দিন কুফার নগরী থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিয়ে মদিনা থেকে বের করে কুফা নগরীতে নিয়ে
যেদিন শাহাদাত বরণ করছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার সময় এই সমস্ত মুনাফিকের দল কোথায় ছিল? তারা একটা মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করার জন্য ময়দানে অবতীর্ণ হয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করানোর পরে, শাহাদাত বরণ করার পরে কি জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছে? দ্বীনকে বুলন্দ করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য, বলে এরকম ভাবে নিজের জানকে কোরবান করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পরে 300 বছর যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বংশধর থেকে একজন এই জালেমের অত্যাচারকে নিধন করার পরে এই সুবিধাবাদী, এই মুনাফিকের দলেরা এরকম ভাবে 10ই মুহররমে একটা তাজিয়া মিছিল বের করলো, হায় হোসেন হায় হোসেন বলে ওখান থেকে চিৎকার দেওয়া শুরু করলো। আজকে তাদের কেতাব তারা বাংলাদেশের ভিতরেও 10 তারিখে, মুহররম মাসের 10 তারিখ আসলে পরে হায় হোসেন বলে চিৎকার করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটাও শুদ্ধভাবে নেয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন কি কারণে? দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আজকে শরীরের উপর ছুরি চাপড়ায়, আজকে শরীর থেকে রক্ত ঝরায়, হায় হোসেন বলে চিৎকার মারে, কালো কাপড় গায়ে পরে, লাল শিলু এরকম ভাবে পরিধান করে, মাথায় কালো কাপড় পরিধান করে মাথায় বেঁধে রাস্তা দিয়ে এরকম ভাবে তাজিয়া মিছিল করে। এই সমস্ত মুনাফিকের দলেরা এরকম করা, এই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামে এরকম ভাবে বিলাপ করা সম্পূর্ণভাবে ইসলামে বিরোধী, হারাম হারাম হারাম, এটা জায়েজ নাই। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত নিজেদের বুকে ধারণ করে কি জন্য শাহাদাত বরণ করছে ওটাকে জেনে শুনে আমল করা তৌফিক আল্লাহ দান করুন।